আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মাহমুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে আমরা একটা গাড়ির স্টিয়ারিং হুইল আপডেট করবার। গাড়িটা হচ্ছে নিশান এক্সটেল 2017 মডেলের গাড়ি। তো আমরা স্টিয়ারিং হুইলটা লাগাবো 2018 মডেলের স্টিয়ারিং হুইল। তো আমরা ফার্স্টে গাড়ির স্টিয়ারিং হুইলটা খুলে নিচ্ছি, কারণ এই খোলার পরে আমরা ওই জায়গাতে 2018 মডেলের স্টিয়ারিং হুইলটা লাগাবো। তো দেখেন ভিডিওটা সম্পূর্ণ। এই যে স্টিয়ারিংটা খুলে নিচ্ছি ঘুরিয়া, এখন নাট নোট খুলবো। আর এটা খোলার কারণ হচ্ছে এটা একটা ওল্ড শেপের স্টিয়ারিং, গাড়িটা যেহেতু নিউ শেপ এর কারণে এটা খোলা হচ্ছে। কারণ নিউ শেপের গাড়িতে যদি ওল্ড শেপের স্টিয়ারিং হুইল থাকে তাহলে তো আসলে হয় না বা ভালোও দেখায় না, এর জন্য আপগ্রেড করে নিচ্ছে। আর এই স্টিয়ারিং হুইলটার যে ক্রুজ কন্ট্রোল বা মাল্টিমিডিয়া যে বাটনগুলো আছে ওইটি কাজ করে না, আর এটার এ টু জেড সব বাটনগুলোই কাজ করবে। এটা একটা ভালো দিক আছে এই স্টিয়ারিং হুইলটার। তো এদিকে স্টিয়ারিং হুইলটা লাগাইতেছে তামিম ভাই, সে লাগাইতেছে স্টিয়ারিং হুইলটা। দেখেন ভিডিওটা। এই যে দুই সাইডে যে স্টিয়ারিং হুইলের বাটনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলোতেই কাজ করবে, বাম সাইডের আর ডাইন সাইডের কিছু মানে 2-3টা বাটন আসলে কাজ করে না, যা ওই বাটনের ওয়ারিংই নাই এর জন্য কাজ করে না। এখন হরেন দিয়ে চেক করতেছে আসলে হরেনটা বাজে কিনা। দেখেন এখন পাওয়ার দিয়ে দেখবে কাজ করতেছে কিনা। আসলে এরকম সাথে সাথে কাজ করে, আবার মাঝে মধ্যে করে না, কারণ লাইনটা ভিন্ন থাকে, লাইনটা ঘুরিয়ে দেওয়া লাগে, সেট আপ করা লাগে আলাদাভাবে। এখন এই যে সেট আপ করা শেষ, এখন দেখেন এ টু জেড সবই কাজ করতে আছে, উপর নিচে সাউন্ড বাড়া কমা, তারপর মোড যাই বলেন না কেন এ টু জেড সবই কাজ করতেছে। ওই যে মিটারেরটাও কাজ করতেছে, দেখেন ওই যে মিটারের ভিতরের গুলো সব কাজ করতেছে মেনু। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল।